আসলে না দেখলেই নয়, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। ছানা বানানো খুবই সহজ, শুধু সিস্টেম জানা লাগবে, খুব কঠিন কিছু না। এই যে দলা দলা ছানা হয়ে গেছে, তার একটু পরে নামানো হবে। এবার এটাকে নামানো হবে চুলোর থেকে। ওই উন্নাটা এনে দাও। এটা চুলো থেকে নামানো হবে, নামাই ওটা সেঁকতে হবে। মূলত নেট নেট দিয়ে সেঁকতে হয়। লাল মাগের ভাত দিলে হয় না, জকার পরে যে ওড়না দিতে হয়। যে এরপরে এটাকে ঢালতে হবে। দেখি সাবধানে, এটা খুব গরম গেছে, দাও। ভাত হতে হতে ওই বানায় চাপ দিয়ে তুলে হয়ে যাবে না। মূলত ছানা ঢালা হলো, এবার এটাকে থাকবে সেঁকে নিতে হয়। ঠান্ডা জলতে দিয়ে নিতে হয়, তা নাহলে টকটক থেকে যায়। ঠান্ডা জলতে দিয়ে নেবে। বেশ ছানা হয়েছে, দেখি লোভ লাগার মতো বিষয়। পাখি ডাকতেছে, কুটুম পাখি ডাকলে নাকি কুটুম আসে। আমার মা আগের খালি নিয়ম ভালো মানে। এমনি তো কোনো আমার সাদা উন্নাকার নিয়ে এসো। কালো চাল দিয়ে দিয়ে নিতে হয়, তাহলে টক লাগে, কারণ যেহেতু তেঁতুল দেওয়া। যখন ভাত রান্না করবে, ভাত রান্না করতে করতে ছানা হয়ে যাবে। তারপরে কচু দিয়ে ছানা রান্না হবে আজকে, মান কচু দিয়ে। বাড়িতে কচু হয়েছে, সে কচু এই যে কুটে রেখেছে ছোটো করে। এই যে কচু, বাড়ির কচু প্লাস বাড়ির গরুর দুধ, মানে এর ভিতরে কোনো ভেজাল নেই, সবই টাটকা। ওই যে মুড়ায় মুড়ায় এরকম করে মুড়া আর একটু দুধই হবে। আর দেওয়া লাগবে না। এই যে 1 কেজি দুধ, 2 কেজি দুধ, তাই না? 2 কেজি দুধের ছানা তৈরি হলো, খুব বেশি হয় না, তারপর খেতে খুব সুস্বাদু ছানার তরকারি প্লাস ছানা। ভালো করে জল ঝরে গেলে তো ওটাকে চাপ দিয়ে রাখতে হবে। কিসে করে চাপ দেবে না? এই যে পিড়ে করে চাপ দিয়ে রাখতে হবে। নোড়া দিলেই যাবে রে। কফি আবার আছে, কি খাওয়া যাবে না? এটা এটা খাওয়া যাবে। এটাকে চাপ দিতে হবে, ভালো করে জল ঝরাই, তারপরে জল চিপে চিপে বের করে দিতে হয়, তাহলে জল থাকলে আবার জমতে দেরি হয়। যেহেতু এখন রান্না হবে, যেটা করলে দ্রুত খাওয়া যাবে, দ্রুত শেষ হবে, সেরকম করে করা লাগবে। পাতলা করে দিই। এই যে ছানা
সত্যি বেশ অনেক খানিকটা হয়েছে, 2 কেজি দুধের ছানা। চাপ দিলেই তো পাতলাই যাবে না। এই যে এখন এটাকে ঢেকে চাপ দিয়ে রাখতে হবে। এবং খুলতে হয় নাকি, পেঁচাই চাপ দিলে তো সরলে যায়, চাপটা হয়ে যায়। এই গুঁড়ো গুঁড়ো মেলা দিলে হবে না, তোর করে মুড়া দে, মুড়াই পেঁচা, মুড়া আগে ভালো করে পেঁচা, পেঁচাই টাইট বানাই ফেলবি। টাইট বানাই ফেলে যে গোল মতো, মানে হালকা টাই থাকবে, গোল মতোই তো হবে, তারপর পিস পিস করে কাটতে হবে। এর একটু সাইডে সাইডে দে, ঢিলা ঢিলা কর, তাহলে আছে বড় হবে না, ওই ঢিলা ঢিলা ভাব থাকবে। ওই উল্টো করে রেখে এবার চাপ দিয়ে, যত চাপ দিবি তত না ইয়ে হবে, পাতলা হবে। সাদা অন্য হলে ভালো হয় সব কাজে। এবার এটাকে চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে আধা ঘন্টা রাখার পরে এটা তো রাবারের মতো শক্ত হয়ে যাবে। তারপরে ওটাকে ছুরি দিয়ে পিস পিস করে কাটতে হয়। কাটা যাবে না, খুন্তি বটি দিয়েও কাটা যাবে না। ওই নোড়া ওর পাশে দেখো, নোড়া চাপা দে। আর কিছু ভারী কিছু ওর পাশে চাপা দিতে হয়, সে কারণে আমরা নোড়া চাপা দেবো। চাপ না দিলে আর কি ওটা ইয়ে হয় না, গোল হয়ে আটে যায় না আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।